नमस्कार बंधुरा चले एलाम नतून एक ब्लग निये कलकातार काछे जादेर घोरार प्लान आजकेर भिडियोटा शुधुमात्र तादेर जोन्नो और तार जोन्नो आपनाके प्रथमे ट्रेन धरते होबे शियालदा थेके हासनाबाद लोकाल टिकिटटा करबेन टाकी रोड जा 15 टाका करे पड़बे। प्राय 2 घंटार मध्येई आमरा टाकी रोड स्टेशने एसे पौंछे गेलाम। स्टेशन थेके सबुज परिवेश देखे आपनार मन मुग्ध हये जाबे। स्टेशन थेके बेरिये आपनि देखते पाबेन अनेक टोटो दाड़िये आछे। এই টোটোগুলি আপনাকে পুরো টাকি শহরটি ঘুরিয়ে দেখাবে। তার জন্য বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে, ভিডিওটি পজ করে দেখে নেবেন। আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম টাকি টুরিস্ট পয়েন্ট দেখার জন্য। এই যে দেখছো আমার সঙ্গীরা খুব এক্সাইটেড। টাকিতে আমাদের পদার্পণের সাথে সাথেই প্রকৃতি নিজেকে ভিজিয়ে নিল বৃষ্টির চাদরে। বৃষ্টিতে ভিজে প্রকৃতি তার আসল সৌন্দর্যটা আমাদের সামনে তুলে ধরল। ইছামতি নদীর তীরে এই সুন্দর শহরটি আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবে আর এখানে দাঁড়িয়ে আপনার ওপার বাংলা মানে বাংলাদেশ দেখার আকাঙ্ক্ষা অনেক বাড়িয়ে তুলবে। সত্যি ইছামতি নদী ও তার পরিবেশ আমাদেরকে মুগ্ধ করে তুলেছে। চারিদিকে এত সুন্দর ভিউ, আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এটি একসময় কোনো জমিদারের বাড়ি ছিল, তবে আমরা এখানে এসেছি পেছনের এই অর্ধভগ্ন বাড়িটা দেখার জন্য। তোমরা অনেকেই গয়নার বাক্স মুভিটা দেখেছো, এখানেই তার সিনেমাটি কমপ্লিট হয়েছিল। যেতে যেতে আমাদের চোখে পড়ল ইংরেজদের আমলে বানানো এক নলকূপ। বর্তমানে এটি জীর্ণতার ছাপ পড়ায় রিপেয়ারিংয়ের কাজ চলছে। বিএসএফ ক্যাম্পে আমাদের আধার কার্ড জমা রেখে আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবন। এটি টাকির আরেক প্রকৃতির দান। এই ফুটব্রিজের উপর দিয়েই আপনি পুরো জঙ্গলটি ঘুরে দেখতে পারবেন। এখানে আপনি সুন্দরী, গোরান, কেওড়া সমস্ত গাছ দেখতে পাবেন। এই জঙ্গলটির আরেকটি নাম রয়েছে গোলপাতা ফরেস্ট। আপনি এখানে এসে এমনভাবে হারিয়ে যাবেন আপনার মনেই হবে না কলকাতা থেকে 2 ঘন্টা দূরে আপনি রয়েছেন। এই গাছটির নামই হচ্ছে গোলপাতা আর এর নাম থেকে এই ফরেস্টের নাম হয়েছে গোলপাতা ফরেস্ট। এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য আপনারা পরিবার নিয়ে আজই বেরিয়ে আসুন আর প্রকৃতির সাথে হাত মিলিয়ে যান। চারিদিকে সবুজ পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে। এটি হচ্ছে বাংলাদেশ ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি বাংলাদেশ খুব ভালো করে দেখতে পারবেন। এই জঙ্গলের আরেক প্রান্তে রয়েছে ওয়াচ টাওয়ার। এর ওপর থেকে আপনি পুরো জঙ্গলের একটা সুন্দর ভিউ পাবেন। প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার জন্য এটি হচ্ছে বেস্ট একটা জায়গা। কলকাতা থেকে মাত্র 15 টাকার দূরত্বে আপনি এত সুন্দর পরিবেশ উপভোগ করবেন আপনি ভাবতেই পারবেন না। ফেরার সময় আমরা হঠাৎই 2টো শেয়ালকে খেলা করতে দেখলাম। যাই হোক, বাঘের দেখা তো পেলাম না, এই শেয়াল দেখেই আমরা অনেক খুশি হলাম। এটি সেই ইছামতি নদী, যেটি ভারত আর বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। এর উৎপত্তিস্থল হল মাথাভাঙা নদী এবং এর দৈর্ঘ্য প্রায় 334 কিলোমিটার এবং এটি সুন্দরবন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে নৌকা নিয়ে ইছামতি নদীর উপর থেকে ভারত আর বাংলাদেশ দেখার এই সুবর্ণ সুযোগটি মিস করবেন না। সামনের ওই পাড়টিই হচ্ছে বাংলাদেশ, যা আমাদের ডাক্তারবাবু খুব সুন্দরভাবে উপভোগ করছেন। এই নৌকাতে চড়ার জন্য আপনাকে 1000 টাকা পে করতে হবে, সে আপনি একজনই হন বা 10 জন। এত সুন্দর দৃশ্য নিশ্চিত আপনাকে মুগ্ধ করবেই।
এই নৌকো থেকে আপনি সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের ভারতও দেখতে পারবেন। আর এই যে জায়গাটি দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশের রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। নৌকোতে ভ্রমণের পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আপনারা চাইলে একদিনের জন্য এখানে ঘুরে আসুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।